বিখ্যাত একটা কিতাব আছে হিলিয়াতুল আউলিয়া। এই কিতাবের মধ্যে লিখছে এক বড় বুজুর্গের সাথে হঠাৎ একদিন ইবলিস সাক্ষাৎ করছে। ইবলিস সাক্ষাৎ করার সঙ্গে সঙ্গে ইবলিস বলতেছে, বুজুর্গ বলতেছে, ভাই ইবলিস, তোকে একটা কথা জিজ্ঞেস করবো, একটু বলবা? হুজুর বলেন বলেন। বলবো। আচ্ছা বলতো, কি কি কাজ করলে আমি আর তুই সমান হয়ে যাব? কি কি কাজ করলে আমি সরাসরি শয়তান হয়ে যাব? এরকম কি কি কাজ আছে কত? হুজুর এই প্রশ্ন তো জীবনে আমার আর কেউ করে নাই। হুজুর আল্লাহর কসম, দুইটা কাজ করলে সে আর শয়তান সমান। কটা কাজ? এক নাম্বার, মিশামিশি কসম খাইলে। মিশামিশি কসম খাইলে। মিশামিশি কসম খায়নি ছাগল ব্যাপারীরা, খায়নি মুরগি ব্যাপারীরা, খায়নি জমিন ব্যাপারীরা, খায়নি হ্যাঁ মাছ ব্যাপারীরা, খায়নি। শুধু এই দুটোর নাম, আর কে খায় না? মাত্র এই ছাগল মাত্র বাজারে উঠেছে, এখনো কেউ মূলায় নাই। আল্লাহর কসম 12,000 টাকা মূলেছে। আরে বলেনি, বলে না, বলে না। চারিগা মুরগির মধ্যে অজ্ঞা দেশি অজ্ঞা বিদেশি এই ফার্মে ঢুকাই দিছে 3গা দেশি। এবার চারিগা বেশি আছে 600 টাকা করে। আল্লাহর কসম দেশি মুরগি কিনে আনছি। আছে না নাই বলেন? তাহলে এক নাম্বার কি বলেন? মিশামিশি কি? আর 2 নাম্বার হলো যদি ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দেয়। নাউজুবিল্লাহ বলেন। এক নাম্বার কি কাজ? মিশামিশি কসম। 2 নাম্বার কি কাজ? ইচ্ছাকৃত ভাবে। ওই আল্লাহর ওয়ালা বলতেছে, আল্লাহর কসম ইবলিস, জীবনে কখনো মিথ্যা কসম খাবো না, জীবনে কখনো নামাজ ছাড়বো। ইবলিসের আমারে তো জীবনে কেউ এভাবে ধোকা দিতে পারে নাই। আল্লাহর কসম আমিও জীবনে কারো কাজ আর হাসা কথা কথা। তাহলে মিথ্যে মিথ্যে কসম খাওয়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, বলেন না ইনশাআল্লাহ? তাহলে আমাদের আজকের এই মাহফিলের আন্দোলনটার নাম কি বলেন? বঙ্গভবন থেকে রান্নাঘর, বলেন বেনামাজি মুক্ত বাংলাদেশ। সুবহানাল্লাহ। এখন আপনার উপরে তো আমার ক্ষমতা নাই, আপনার উপরে আমার ক্ষমতা নাই, আমার উপরে তো আমার ক্ষমতা আছে। আলহামদুলিল্লাহ, আমার স্ত্রীর উপরে তো এখনো আছে, আমার ছেলের উপরে তো এখনো আছে, আমার মেয়ের উপরে তো এখনো আছে। তো 60 সদস্য তো হয়ে গেছে। কি ভাই করবো তো ইনশাআল্লাহ, বলেন। এই হলো জীবনের প্রথম সিদ্ধান্ত, শিরিক মুক্ত ঈমান আর নামাজ। বলেন শিরিক মুক্ত ঈমান আর কি? 3 নাম্বার হলো রমজান মাসে রোজা। 3 নাম্বার কি বলেন? রমজান মাসে রোজা। 4 নাম্বার হলো হিসাব করে করে যাকাত। বলেন হিসাব করে করে কি? যাকাত। 5 নাম্বার হলো জীবনে একবার সাধ্যে কুলালে আল্লাহ তাআলার ঘর ঘুরে আসা। তাহলে বলেন কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এখানে কয় আঙ্গুল? এখানে কয় আঙ্গুল? এ পায়ে কত? এ পায়ে কত? এত 5 কেন? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এত 5 কেন? আরো 5 আছে, চামড়া, গোশত, রক্ত, হাড্ডি, মজ্জা। আরো 5 আছে, বিদেশে যেতে 5টা লাগে, পাসপোর্ট লাগে, ভিসা লাগে, ডলার লাগে, টিকিট লাগে, বিমান লাগে। আরো 5 আছে, বিল্ডিং করতে 5টা লাগে, সিমেন্ট লাগে, বালি লাগে, ইট লাগে, পানি লাগে, রড লাগে। সুবহানাল্লাহ বলে না? আরো 5 আছে, ভাত রাঁধতে 5টা লাগে, চাউল লাগে, পানি লাগে, পাতিল লাগে, দারুয়া লাগে, মেস লাগে। সুবহানাল্লাহ। এত 5-এর সমাহার কেন? শুধুই কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। আচ্ছা পাসপোর্ট আছে, ভিসা নাই, কবে যাবেন বিদেশে? আচ্ছা পাসপোর্টও আছে, ভিসাও আছে, লেকিন ডলার নাই, কবে যাবেন বিদেশে? আচ্ছা টিকিট নাই, কবে যাবেন? আচ্ছা কোম্পানি বিমান দিতে পারে না, তো বিমান দিলে তো কবে যাবেন? আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা চোখটা নাই আর 4টা আছে, আপনি তার কাছে আপনার মেয়ে বিয়ে দিবেন,
শুধু কানটা নাই আর সব আছে, মেয়ে বিয়ে দিবেন। তাহলে একটা আছে একটা নাই, কোনোটা আছে কোনোটা নাই। এটা যদি পূর্ণাঙ্গ মানুষ না হয়, ফজর আছে জোহর নাই, জোহর আছে ফজর নাই, এটা পূর্ণাঙ্গ মানুষ হয় কেমনে? আল্লাহ, আমি কি বুঝাতে পারছি? তাহলে কয়টা লাগবে? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা। এবার ইট, পানি, রড, বালি, সিমেন্ট, এই 4টা দ্বারা 5টা দ্বারাই ঘর হয়ে যায় না? দেওয়ালও লাগে, জানালাও লাগে, দরজাও লাগে, গ্লাসও লাগে, বাথরুমও লাগে, বেসিনও লাগে, কমোটও লাগে, খাটও লাগে, চেয়ারও লাগে। তাইলে বোঝা গেছে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর সাথে সাথে আরো লাগবে, জিকির লাগবে, তেলাওয়াত লাগবে, পর্দা লাগবে। সুবহানাল্লাহ বলে না? আমি কি বুঝাইতে পারছি? সবাই বুঝছেন? আচ্ছা ধরেন একটা খাসি কিনলেন 10,000 টাকা দিয়া, ছেলের পাঠানো এলাচি, সৌদি আরবের পাঠানো এলাচি, সৌদি আরবের পাঠানো জিরা, সব ঠিক আছে, শুধু বাংলাদেশের লবণটা দিলেন না। আচ্ছা খাসির লবণ কত ভাগের 1 ভাগ? খাসিতে লবণ কত ভাগের 1 ভাগ? কথা কম। আচ্ছা 100 ভাগের 1 ভাগ লবণ। 5 টাকার লবণ ছাড়া যদি 10,000 টাকার খাসি অচল হয়, তাইলে কোনটা কোনটা ছাড়া আপনার ইসলাম সচল? আমি কি বুঝাতে পারছি আপনাকে? আচ্ছা যেমন আজকে আমার মাদ্রাসায় একজন মেহমান আসছে, একটা গাড়ি নিয়ে আসছে, প্রাইভেট কার, 1.5 কোটি টাকা, মার্সিডিজ, 1.5 কোটি টাকা। আজকে দুপুরে BMW প্রাইভেট কার, 1.5 কোটি টাকা। আচ্ছা আপনি এবার কন, এই চাক্কার হাওয়াটা নাই, এবার কন 1.5 কোটি টাকার গাড়ি বাড়ি যাবে কবে? হ্যাঁ জোরে কন না। এবার হাওয়াওয়ালার কাছে হাওয়ার মেশিনও আছে, হাওয়া আছে, গাড়ি নেই, এবার তারা হাওয়া বাড়ি যাবে কবে? হ্যাঁ তাহলে হাওয়াওয়ালার কি লাগবে আর গাড়িওয়ালার কি লাগবে? এবার বলেন একটা আছে একটা নাই, কোনোটা আছে কোনোটা নাই। এই গাড়ি যেমন বাড়িতে যায় না, ইসলামের একটা আছে একটা নাই, কোনোটা আছে কোনোটা নাই, এই ইসলাম জান্নাতে যাবে না। আমি কি বুঝাতে পারছি আপনাকে? কি দিয়ে জান্নাতের আশা করছেন? নামাজ নাই, রোজা নাই, শুধু টাকের উপরে ডুগডুগি বাজাইলেন। কিটা ঠিক? টাকের উপরে কি বাজালেন বলেন? নামাজ নাই, রোজা নাই, হজ তো জীবনেও করে না। বাস্তব না বাস্তব? এই জন্য মেরে ভাইও কোনো দুশ্মনী নাই, বন্ধুত্বের জন্য বলছি, গলাগলি করে গলাগলি করার জন্য বলছি, দলাদলি করার জন্য বলি নাই। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। এখানে কিছুটা ছাড় দিবা, কিছুটা করবা, কিছুটা করবা না, তা হবে না, তা হবে না, পুরা করা লাগবে পুরা। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা। এই সবগুলো করার সাথে সাথে যদি কিছুটা জিকির ও আজকার করো সহি তরিকায়, তো শুধুই দাম বাড়বে, শুধুই দাম বাড়বে, শুধুই দাম বাড়বে। সুবহানাল্লাহ। কি আমি কি বুঝাতে পারছি আপনাকে? কোনটা বাদ দিয়ে আপনি আপনার গাড়ি ঘরে যাবে, 10,000 টাকা দামের কমপ্লিট স্যুট বানাইলেন, একদম বসুন্ধরা গিয়ে বানাইলেন, লেকিন চেইনটা লাগায় নাই। চেইনটা কত? 20 টাকা। 20 টাকা চেইন লাগায় নাই। আপনার এই সাফারি কবে কিনবেন আপনি? কি হয়? আচ্ছা আপনি এবার বলেন তো দেখি, আপনি আপনার প্যান্টের মাপ দিলেন 36, দর্জি বানালো 38, এটা কি এখানে থাকবে না মাটির থাকবে? জোরে কন। আচ্ছা এবার দর্জি বানালো 30, এখানে না মাটি? এবার আপনার একটা প্যান্ট যদি 38 বানায়, 36-এর জায়গায় 38 বানায়, আপনি আনবেন না আনবেন না? জোরে কন। আপনি কি এটা নিবেন না রেখে আসবেন? তার মুখ বরাবর মারবেন? মারবেন কি মারবেন না? সে যদি বলে এক্সকিউজ মি, আমি তো 2 ইঞ্চি বাড়তি দিছি, আমি কি কমাইছি নাকি? তোরে বাড়তি দিত কইলো কে?
তুই বেকুবরে বাড়তি দিত কইলো কি? আমি কইছি 36, তুই 38 বানাছ কীর্তিরে বেকুব। তাহলে বোঝা গেছে বাড়তি করার কি নাই বলেন। আচ্ছা এবার যদি কম দেয় 34 দিলে, তাহলে একটা প্যান্টই তো, এটা যদি আপনার মাপের বাইরে আপনি না নেন, রব্বে করিম যে ইসলাম দিয়েছেন রাসূলকে 23 বছরের নবুয়তের জীবনে, এটা যে মাপকাঠি দিয়েছেন সেটার পরিবর্তে দিলে নেবেন কেন বলেন? আমি কি বুঝাতে পারছি আপনাকে? কি ভাই, এটা যদি কমায় দেন, আপনি অনেক বড় কারি, বিশ্ববিখ্যাত কারি, ইমাম সাহেব মাগরিবের নামাজ পড়তেছে, আপনি ইমাম সাহেবের পিছনে সূরা ইয়াসিন পড়তেছেন, ভালো করলেন না খারাপ করলেন? বুঝি খারাপ, সূরা ইয়াসিন পড়া বুঝি খারাপ। কিন্তু এই সময় পড়া যাবে কেন? সময়ের ব্যবধানে। সুবহানাল্লাহ বলবেন না?